ইতাচি মাদারের কাছে যায় এবং বলে, তুমি এখান থেকে চলে যাও, আমি হায়ার অ্যাপসে কিছু কনফার্ম করতে যাব। তারপর আমরা থার্ড হোকাগে কে দেখতে পাই। থার্ড হোকাগে বলে, তুমি অনেক বড় যুদ্ধ থেকে ভিলেজকে বাঁচিয়ে দিয়েছো, কিন্তু আমাকে মাফ করে দিও, তোমাকে এখন থেকে পলাতক শিনোবি হিসেবে থাকতে হবে। ইতাচি বলে, তুমিও জেনে যাবে যখন তুমি বুঝতে পারবে সত্যিকারের ব্যথা কি হয় সাসকে। অবশেষে ইতাচির শারিঙ্গান জেগে ওঠে। ডানজো অর্ডার দেয় পুরো ক্ল্যানকে শেষ করে দেওয়ার জন্য। পরে ইতাচি নিজের বাবা মাকে শেষ করে দেয়। থার্ড হোকাগে মারা যাওয়ার পর আবার ইতাচি ভিলেজে আসে। সে এটা কনফার্ম করতে চাইছিল সে এখনো মারা যায়নি। গল্পের শুরু হয় থার্ড গ্রেট নিনজা অর্ডারের সময় থেকে। ইতাচি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিল, পাশে পড়ে থাকা ক্লাউড শিনোবি খাবার পানি চায়। ইতাচি খাবার জন্য পানি দেয়, কিন্তু উল্টো ওই শিনোবি ইতাচির উপরেই আক্রমণ করে দেয়। তাই সম্মানের সহিত ইতাচি তাকে শেষ করে দেয়। সেখানে তার বাবা চলে আসে, ফুকাকু উচিহা। সে বলে এই দৃশ্য সবসময় মনে রাখবে। এরপর আমরা ফিউনারাল দেখতে পাই। ইতাচি কাউকে লক্ষ্য করে, সে আর কেউ না, অরোচিমারু ছিল। ইতাচি জিজ্ঞাসা করে জীবনের মিনিং কি, যার উত্তরে অরোচিমারু বলে, জীবনের কোনো মিনিং নেই, যদি থাকে তাহলে সেটা হচ্ছে অমর হওয়া। এই কথা আবার ইতাচি মাথায় নিয়ে নেয় আর পাহাড় থেকে লাফ দিয়ে দেয়। তখন তার মনে হয় এখন যদি মরে যায় তাহলে অমর হম কোন সময়, তাই খুব কষ্ট করে সেফলি নিচে নামে। ইতাচির সামনে একটি কাক আসে। সে বলে এই পৃথিবীতে কেউ মরতে পছন্দ করবে না, তাই না? তখন সেখানে অনেকগুলো কাক চলে আসে, আবার সঙ্গে সঙ্গে চলেও যায়। সেখানে তাকে আরেকটি কাক বলে সেও নাকি জীবনের মিনিং খুঁজছে। তারপরে আমরা ইতাচির মাকে দেখতে পাই, যিনি হসপিটাল থেকে চেক আপ করে যাচ্ছিল। ইতাচি জিজ্ঞাসা করে আপনি কি অসুস্থ? ইতাচির মা বলেন না, হয়তো তোমার ভাই অথবা বোন আসবে। ইতাচি বলে আমার ভাই চাই। ইতাচির মা বলে বোন হলেও চলবে, দেখো বরফ পড়ছে, বেবি হয়তো গ্রীষ্মকালে আসবে। এরপরে আমরা গ্রীষ্মকালের সময় দেখতে পাই সাসকে জন্মগ্রহণ করে। কিছু সময় পরে আমরা ইতাচিকে দেখতে পাই, সে ভাবছিল জীবন আর মৃত্যু আসলে কি। তখন তার সামনে একটি মেয়ে চলে আসে যার নাম ইজুমি। সে বলে আমি তো তোমাকে চিনি, তুমি তো আমার ক্লাসমেট। সেখানে যে বাচ্চাগুলো খেলা করছিল তারা ইতাচিকে খেলার জন্য অফার করে, কিন্তু ইতাচি কোনো কথা না বলে যেতে থাকে। সেখান থেকে একটা বাচ্চা বলে এই বাচ্চু একে আমাদেরকে ইগনোর করছে রে, চল মজা দেখায়, আর পাথর মারতে শুরু করে। কিন্তু আমাদের সিগমা বয় সব পাথরকে ডস করে চলে যায়। রাতে ইতাচি সাসকে নিয়ে বাইরে বসেছিল, আর ওইদিকে মাদার রূপে ওবিটো ভিলেজে চলে আসে এবং নাইনটেলস কে সামান করে। নাইনটেলস এসে তাণ্ডব শুরু করে। তারপর আমরা ইতাচিকে দেখতে পাই, সে সাসকে নিয়ে ফুকাকুর কাছে আসে। সেখানে কিছু চেহারা চলে আসে, তারা বলে এদিকে পরিস্থিতি কিছুটা ঠিক হয়েছে, আমরা এখন থার্ড লর্ডকে সাহায্য করতে পারবো। ফুকাকু বলে আমাদেরকে অর্ডার দেওয়া হয়েছে, আমাদেরকে ভিলেজে থেকে মানুষদেরকে সাহায্য করতে হবে। তখনই একটা বিস্ফোরণ হয়। ফুকাকু বলে নাইনটেলস কে হয়তো সিল করে দেওয়া হয়েছে। এরপরে দৃশ্যে আমরা হেডকোয়ার্টার দেখতে পাই, যেখানে ডানজো সবাইকে বাড়ি তৈরি করার জন্য জায়গা বলে দিচ্ছিল। ডানজো উচিহাদেরকে ভিলেজের শেষে বাড়ি তৈরি করতে বলে, কারণ তাদের মনে হচ্ছিল নাইনটেলের আক্রমণের পিছনে উচিহাদের হাত রয়েছে। তারপর উচিহাদের মিটিং শুরু হয়। ক্ল্যানের সবাই বলে আমাদেরকে ইচ্ছে করে ভিলেজের শেষে পাঠানো হয়েছে, তারা মনে করে আমরা নাইনটেলস কে সামন করেছি। ফুকাকো বলে আমি জানি, কিন্তু আমি এখন কিছু করতে পারবো না, কারণ সবাই ডানজোর সিদ্ধান্ত মেনে নিয়েছে। এখান থেকে শুরু হয় উচিহাদের বিদ্রোহের পরিকল্পনা। এরপর 3 বছর কেটে যায়। ইতাচি জ্ঞানীন হয়ে যায়। ইতাচি এবং ফুকাকু খাবার জন্য রেস্টুরেন্টে যায়, কিন্তু রেস্টুরেন্টে খাবারই ছিল না। তখনই ওই জায়গায় ইজুমি চলে আসে এবং ইতাচিকে নিয়ে নদীর কিনারায় চলে যায়। ইজুমি ইতাচিকে ডাম্পলিং খাওয়ার জন্য দেয় আর তার প্রশংসা করতে শুরু করে, তুমি স্মার্ট, ইন্টেলিজেন্ট, হ্যান্ডসাম। তখনই সেখানে তেনমা চলে আসে। আমি জানতাম কেউ না কেউ এখন আসবে। সমাজে এরকম মানুষ আছে যারা নিজেও প্রেম করবে না, অন্যকে করতেও দেবে না। না হলে ভাই এটা কি আসার সময়? আগেও আসতে পারতো, পরেও আসতে পারতো না, ঠিক ওই সময়ই আসছে যখন ইজুমি লাইনটা মারছিল। বাই দ্য ওয়ে, আমার যদি ইজুমির মতো একটা গার্লফ্রেন্ড থাকতো। क्या जोक मारा भाई। এখন আর কি করার, তেনমা ইতাচিকে নিয়ে চলে যায় একজন বুড়ির কাছে। ইতাচি ভাবে কি সুন্দর একটা চকলেট পাইতেছিলাম, এখন চকলেটের খোসার কাছে নিয়ে আইছে। এই কি আমার কিছু খাওয়াইতে পারবো? कैसी अपमानजनक बातें कर रहा है लड़का ये। ডাম্পলিং এর কথা বলছি ভাই, কি ভাবছো? আর ভাবতেই পারো আমার অডিয়েন্স তো আমার মতোই হইবা। এখন শয়তানি করবো না তো বুড়ো হইলে শয়তানি করবা? ভাবো ভাবো। বুড়ি বলে আমার বিড়াল হারাইছে, আর এই বিড়াল সাধারণ বিড়াল নয়, অসাধারণ বিড়াল, মানে নিনজা বিড়াল। একে ধরতে কষ্ট হইব। এর জন্য তোমাদেরকে পাশের বাড়ির শোকেনের পরা শাড়ি না, মানে বিড়ালের হেডব্যান্ড দিচ্ছে, এটা দিয়ে তোমরা বিড়ালের সাথে ফ্রিলি কথা বলতে পারবে। কি লজিক ভাই। তারপর সবাই বেরিয়ে যায় বিড়াল খোঁজার মিশনে এবং বিড়ালকে পেয়েও যায়, কিন্তু বিড়ালের অবস্থা এতটা ভালো ছিল না। সে বাংলাকে পড়েছিল, কারণ তার জিএফ তাকে ধোকা দিয়ে চলে গেছে। হাসতা চোখে, তোমার আছে, তার তো ছিল বলে চলে গেছে, তোমার তো এই কপালও নাই। तेरा तो गेम बजाना पड़ेगा। তো আমাদের মিনজোকা সেন্সে যাই বিড়ালকে পটাতে, কিন্তু কথাই আছে না অতিভক্তি চোরের লক্ষণ। এই কথা বিড়াল বুঝে যায় আর সেন্সেকে মেরে পালাতে থাকে। সবাই প্রচুর চেষ্টা করে ধরার জন্য, কিন্তু শেষে ইতাচি বিড়ালে মুছ কেটে ফেলে এবং বিড়ালকে ধরে ফেলে। বিড়ালে মুছ ধরতে যে তেনমা বড় গর্তে পড়ে যাচ্ছিল, তখন ইতাচি এসে তাকে বাঁচিয়ে নেয়। যাওয়ার পথে তেনমা বলে আজ তুমি আমাকে বাঁচিয়েছো বলে নিজেকে হিরো মনে করো না, আমি তোমার এই ঋণ পরিশোধ করে দেবো। সিনকো তেনমাকে পাঞ্চ করে এবং বলে বন্ধু তো সাহায্য করতেই পারে। ইতাচি বলে এটা তো মিশন ছিল। সিনকো এবার দুজনকে পাঞ্চ করে। অনেকদিন কেটে যায়। সাসকে
জিজ্ঞাসা করে এটা কি। ইতাচি বলে এটা সে মিশনের সময় পেয়েছিল। ইতাচি ভাবে জীবন জন্ম নেয়, জীবন শেষ হয়, আবার জীবনকে বাঁচানো যায়। আমি যখন তাকে বাঁচিয়েছিলাম তখন কিছুই ভাবিনি। ক্ল্যান বড় হয় যার থেকে ভিলেজ হয়। যদি এরকম কিছু হয় তাহলে আমরা বন্ধু। তারপর আমরা অতীতের কিছু দৃশ্য দেখতে পাই। একটি মিশনের সময় মাদারা চলে আসে। ইতাচিকে বাঁচানোর জন্য তেনময় এগিয়ে আসে। সে নিজের ঋণ পরিশোধ করতে চাইছিল এবং মাদারা তাকে শেষ করে দেয়। ইতাচি বলে আমি জানতাম না কাউকে হারানোর ব্যথা কতটুকু। না, এটা আমাকে ফোর্স করে বোঝানো হয়েছে। সাসকে জিজ্ঞাসা করে আপনার চোখে কি হয়েছে। ইতাচি বলে তুমিও জেনে যাবে যখন তুমি বুঝতে পারবে সত্যিকারের ব্যথা কি হয় সাসকে। অবশেষে ইতাচির শারিঙ্গান জেগে ওঠে। তারপর কয়েক বছর কেটে যায়। ইতাচি আনবুতে জয়েন করে। ফুগাকু বলে আমি গর্বিত তুমি আনবুতে জয়েন করেছো। এরপর আমরা সেই রাত দেখতে পাই যখন শিশুও নিজের চোখ ইতাচিকে দিয়ে বলে এই ভিলেজ এবং উচিয়া ক্ল্যানের নাম তোমাকে বাঁচাতে হবে। শিশুও নিজের জীবন দিয়ে দেয় এবং ইতাচির মাঙ্গেকিউ শারিঙ্গান জেগে ওঠে। যারা নতুন নারুটো ফ্যান রয়েছে তারা হয়তো শিশুকে নাও চিনতে পারো। তো শিশুও ইতাচির বেস্ট ফ্রেন্ড, ট্রেনার এবং বড় ভাইয়ের মতো ছিল। এরপরে আমরা ডানজোকে দেখতে পাই। ডানজো জিজ্ঞাসা করে আমি খবরে পেয়েছি লিভ পুলিশ ফোর্স কিছু করতে চলেছে। ইতাচি সবকিছু বলে দেয়। ডানজো অর্ডার দেয় উচিয়াদের উপর নজর রাখতে। ইতাচি বাড়ি ফিরে আসে। কিছুক্ষণ পরে ইতাচি এবং ফুগাকু সামনাসামনি হয়। ফুগাকু বলে তুমি তো জানোই 3 দিন পর উচিয়াদের মিটিং হবে, তুমি সেখানে উপস্থিত থাকবে আর সাথে যেন আনবু না থাকে। তারপর আমরা 3 দিন পরে দৃশ্য দেখতে পাই উচিয়া ক্ল্যানের সবাই মিটিং শেষ করে বাড়ি ফিরে যাচ্ছিল, কিন্তু ফুগাকু এবং ইতাচি আলাদাভাবে কথা বলছিল। ফুগাকু বলে শুধু আমাদের ক্ল্যানের মানুষরাই এই স্টোন ট্যাবলেটকে পড়তে পারবে, তোমার কাছে মাঙ্গেকিউ শারিঙ্গান রয়েছে, তুমি আরো স্পষ্টভাবে পড়তে পারবে। ইতাচি বলে তাহলে কি আপনি চাচ্ছেন আমি আপনাকে সাহায্য করি স্টোন ট্যাবলেট পড়ার জন্য। তখন ফুগাকু পিছনে থাকে এবং তার কাছেও মাঙ্গেকিউ শারিঙ্গান ছিল, যা দেখে ইতাচি শক হয়ে যায়। ফুগাকু বলে এটা 3rd গ্রেড নিনজা ওয়ারের সময় হয়েছিল, যখন আমার বন্ধু আমাকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দেয়। তুমি যখন এটা পড়বে তখন তুমি বুঝতে পারবে আমাদের উচিয়া ক্ল্যানের সাথে আসলে কি হচ্ছে। ভিলেজের মানুষ আমাদেরকে ভয় পায়, তাই আমাদেরকে ভিলেজ থেকে এত দূরে থাকতে দেওয়া হয়েছে। ইতাচি বলে হ্যাঁ, ভিলেজের মানুষ মনে করে আমরা 9 টেলস কে কন্ট্রোল করে ফেলবো। ফুগাকু বলে এটা শুধু মাদারাই করতে পেরেছিল, আমরা জানি না অন্য কোনো মানুষ এটা করতে পারবে নাকি। হায়ার আপস আমাদেরকে ভয় পায়। ইতাচি বলে তাহলে কি আপনি জোর করে হোকাগে হতে চাচ্ছেন। ফুগাকু বলে আমি শুধু আমার ক্ল্যানকে বাঁচানোর চেষ্টা করছি, আমি জোর করে কিছু করতে চাই না, তাই আমি এখনো ক্ল্যানে কাউকে মাঙ্গেকিউ শারিঙ্গানের ব্যাপারে বলিনি। ইতাচি বলে কেন। ফুগাকু বলে কারণ আমি আমার মাঙ্গেকিউ শারিঙ্গান দিয়ে 9 টেলস কে কন্ট্রোল করতে পারবো, আর এটা যদি ক্ল্যানের সবাই জেনে যায় তাহলে তারাও এটাই চাইবে, কিন্তু এতে অনেক মানুষ মারা যাবে। তাই তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমরা রক্তপাত ছাড়াই যুদ্ধে বিজয়ী হব। ইতাচি তুমি আমাকে সাহায্য করবে ক্ল্যানকে বাঁচানোর জন্য। কিছুক্ষণ পর ইতাচি হায়ার আপসে যায় এবং বলে উচিহারা ভিলেজের বিরুদ্ধে চলে গিয়েছে। ডানজো বলে আমাদেরকে তাড়াতাড়ি কিছু করতে হবে। 3rd হোকাগে বলে আমরা উচিহাদের সাথে কথা বলে এসব থামানোর চেষ্টা করব। তারপর আমরা ডানজোকে দেখতে পাই, সে বলে হিরোসেন কি করবে তাকে করতে দাও, কিন্তু তুমি কার পক্ষে, ভিলেজের নাকি উচিয়া ক্ল্যানের? তোমার সামনে দুটো রাস্তা খোলা আছে। প্রথম, যদি তুমি উচিয়া ক্ল্যানের সাথে থাকো তাহলে পুরো উচিয়া ক্ল্যান শেষ হয়ে যাবে এবং ভিলেজের অনেক মানুষ মারা যাবে। দ্বিতীয়, যদি তুমি ভিলেজের সাথে থাকো তাহলে তুমি তোমার ভাইকে বাঁচাতে পারবে, এটা শুধু তুমিই করতে পারবে। তাই এই মিশন কি তুমি করতে চাও? ডানজো অর্ডার দেয় পুরো ক্ল্যানকে শেষ করে দেওয়ার জন্য। পরের দিন সকালে ইতাচি ভাবছিল সে কি করবে, তখন সে দেখতে পায় তার সামনে ইতাচি এবং নারুটো খেলছিল। এটা দেখে ইতাচি খুশি হয় এবং নিজের সিদ্ধান্ত নিয়ে নেয়। ইতাচি মাদারার কাছে চায় সাহায্য দেওয়ার জন্য। চলে আসে সেই অন্ধকার রাত। ইতাচি মাস্ক পরে তৈরি হয়। এদিকে মাদারা চলে আসে এবং সবাইকে মারতে শুরু করে। ইতাচির সামনে ফুগাকু চলে আসে এবং বলে তুমি এসব কেন করছো? এতে তুমি উচিয়া ক্ল্যানের কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছ? ইতাচি বলে আমি দেখতে পাচ্ছি ভিলেজ এবং উচিয়া ক্ল্যানের ভবিষ্যৎ। ফুগাকু সেখান থেকে গায়েব হয়ে যায়, আসলে এটা শ্যাডো প্ল্যান ছিল। ইতাচি বাড়ি যায়। ফুগাকু বলে ভয় পেও না, এখানে কোনো ফাঁদ পাতা নেই, তুমি ভেতরে আসতে পারো। ইতাচি ভিতরে যায়। ফুগাকু বলে আমি আমার ছেলের সাথে মৃত্যুর খেলা খেলতে পারবো না, আমি দেখতে পাচ্ছি তুমি অন্য দলে চলে গিয়েছো, তুমি আমাকে কথা দাও তুমি সাসকের খেয়াল রাখবে। ইতাচির সামনে এসে কান্না শুরু করে আর বলে ঠিক আছে আমি রাখবো। ফুগাকু বলে ভয় পেও না, এই রাস্তা তুমি বেছে নিয়েছো, তোমার আর আমার পরিকল্পনা আলাদা ছিল। ইতাচি আমি তোমার জন্য গর্বিত, আসলে তুমি একটি ভালো ছেলে। এরপর ইতাচি নিজের বাবা মাকে শেষ করে দেয়। ইতাচি মাদারের কাছে যায় এবং বলে তুমি এখান থেকে চলে যাও, আমি হায়ার আপসে কিছু কনফার্ম করতে যাব। তারপর আমরা 3rd হোকাগেকে দেখতে পাই। 3rd হোকাগে বলে তুমি অনেক বড় যুদ্ধ থেকে ভিলেজকে বাঁচিয়ে দিয়েছো, কিন্তু আমাকে মাফ করে দিও, তোমাকে এখন থেকে পলাতক শিনোবি হিসেবে থাকতে হবে যে নিজের ক্ল্যানকে শেষ করে দিয়েছে। এখন তুমি কি করবে, তোমার পরবর্তী পরিকল্পনা কি? ইতাচি বলে আমি আকাসুকি নামের একটি সংগঠনের সাথে যুক্ত হব। এরপর ইতাচি আকাসুকিতে জয়েন করে এবং আকাসুকি সকল তথ্য 3rd হোকাগেকে দিতে থাকে। 3rd হোকাগে মারা যাওয়ার পর আবার ইতাচি ভিলেজে আসে। সে এটা কনফার্ম করতে চাইছিল সে এখনো মারা যায়নি। যদি ডানজো সাসকের ক্ষতি করে তাহলে লিভ ভিলেজের সকল তথ্য অন্য ভিলেজকে দিয়ে দেবে। তারপর আমরা সেই আইকনিক দৃশ্য দেখতে পাই যেখানে সাসকে এবং ইতাচির ফাইট হয়। ফাইটের শেষের দিকে ইতাচি সাসকের শরীর থেকে ওরিচিমারুকে বের করে দেয়। ইতাচি সাসকের মাথায় টোকা দেয় আর
নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। হিতাচি নিজের জীবনকে উৎসর্গ করে দেয় ভাই এবং লিপ ভিলেজের জন্য। এই পর্যন্ত ভিডিও দেখছো, তার মানে এই ভিডিওটা অবশ্যই তোমার পছন্দ হয়েছে। পছন্দ হয়ে থাকলে লাইক করে দাও। পরবর্তীতে তোমরা কি বিষয়ে ভিডিও দেখতে চাও কমেন্টে বলে দিও। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।